আজমানে গিয়েছি আর আমরা কোথাও ঘুরতে যাব না তাই কি হয়, সবাই মিলে সাজুগুজু করে বের হয়ে গিয়েছি। আর এই যে আমাদের পাইলট দুইটা রেডি হচ্ছে ড্রাইভ করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের সোহেল মামার যে এরিয়াতে থাকে সেই এরিয়াটা খুবই সুন্দর, হাতের নাগালে সব কিছুই পাওয়া যায়। আজ আমরা ঘুরতে যাব এমন একটা জায়গায় যে জায়গাটাতে আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যাওয়ার জন্য। জায়গাটা খুবই সুন্দর শুনেছি, বাট আজকে নিজের চোখে দেখব এবং সাথে আপনাদেরকেও দেখাবো। দূর থেকে যে মসজিদটা দেখতে পাচ্ছি, মসজিদটার নাম হচ্ছে তার্কি মসজিদ। মসজিদটা কিন্তু অসম্ভব সুন্দর মসজিদ, রাত্রেবেলা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। এরপর চলে আসছি আমরা অনেক দূর, এখন পাহাড় শুরু হয়েছে। মানে আমরা আজকে যেখানে যাব তার আশেপাশে কিন্তু পাহাড় থাকবে। আশেপাশে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ি রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর হয়, ড্রাইভ করতে খুবই ভালো লাগে। এবং ছোট ছোট পাহাড় থেকে শুরু করে এবার কিন্তু বড় পাহাড়ের দিকে যাই। আমরা যেখানে যাব সেখানে তো আশেপাশে প্রচুর পাহাড়, অনেকেই হয়তো বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছি আমরা। এতক্ষণে আপনাদেরকে ছোট ছোট পাহাড় দেখিয়েছি, এখন দেখেন বড় বড় পাহাড় দেখাচ্ছি। বিশাল বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। রাস্তাগুলো যে এত স্মুথ, এত সুন্দর। হঠাৎ করে চোখে পড়লো 4টা বাইক, এবং এই 4টা বাইকের নেম প্লেটই ছিল কাতারের। তার মানে তারা কাতার থেকে আসছে এইখানে ঘুরতে, তাও আবার বাইকে করে। কত লং জার্নি। আচ্ছা, হ্যালো, আমরা উইমেন আসছি। এ তো খাইছে, তো পার্কিং তো এনাফ নাই কা। ওই যে হ্যাঙ্কিং কাছেছি, আমরা আসি গেছি। সূর্য মামা আসি গেছি। হ্যাঙ্কিং গার্ডেন। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম এই যে হ্যাঙ্গিং গার্ডেন। জায়গাটা আসলে খুবই সুন্দর। ভাবা যায় এত সুন্দর জায়গায় আসবেন, মাত্র 5 দিরহাম খরচ করবেন, আর সাথে কিন্তু খাবার দাবার সব কিছু অ্যালাউ আছে। পার্কিং নিয়ে একটু কষ্ট আছে, বাট ওটা ম্যানেজ করা যায়। আমি বলছিলাম না, আমি যেখানে আর যাব সেখানে চারি সাইডে পাহাড় আছে, দেখতে পাচ্ছেন। এমন সুন্দর একটা জায়গা যার 4 সাইডে পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা জায়গা তৈরি করছে। ও, এখানে তো বাচ্চাদের জন্য বড়দের জন্য ট্রেনের ব্যবস্থাও আছে, আবার এদিকে প্লেগ্রাউন্ড আছে। মরুভূমির দেশে এত সুন্দর একটা জায়গা তৈরি করছে, ভাবা যায় যারা এখনো ঘোরেন নাই তারা অবশ্যই যাবেন ওখানে, আর যারা গেছেন তারা তো জানেনই এর সৌন্দর্য সম্পর্কে। চলে আসছো কেন? হ্যাঁ যাও, ওঠে যাও। ওই দেখো আপু আছে, আনাস আছে। এই যে আমাদের গ্যাংরা বসে আছে এখানে। হ্যাঙ্গিং গার্ডেনের রাত্রির ভিউটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ভিউটা লাগতেছে। পানির মধ্যে লাইট লাগানো আছে, লাইটগুলো জ্বলার পর এত ভালো লাগছে। পানিগুলো মানে আরো উজ্জ্বল হয়ে গেছে, লাগছে ব্লু ব্লু পানি লাগতেছে মনে হচ্ছে। জায়গাটা দিনের বেলায় লাগে একরকম, সন্ধ্যা হলে লাগে আর এক রকম, আর একটু রাত হলে লাগে আর এক রকম। আসলে খুবই সুন্দর একটা জায়গা। অনেকক্ষণ ছিলাম আমরা, অনেক ছবি তুলছি, অনেক এনজয় করছি সবাই মিলে। সমস্যা হলো অনেক বেশি বাতাস ছিল, বাতাসের কারণে আসলে আর থাকা যাচ্ছে না, বাচ্চাদের শরীর খারাপ করবে, ঠান্ডা লেগে যাবে। তার জন্য আমরা এখন চলে যাচ্ছি। রাতের বেলাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। সময় পাইলে আপনারা চলে আসবেন এখানে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।